আজকে আমরা একটা সিম্পল খাবার খাবো, কিন্তু এই খাবারটা মাছ মাংস সবকিছুর হার মানায়। এটা কি বলেন তো? এটা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। এটাই আজকে সেহরির খাবার। চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আম্মু 3-4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছে, এখানে আলু কুচি কুচি করে কেটে দিয়েছে, আলু চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি কুচি করে কেটে। দেন এখানে দেখেন গুঁড়া মাছ আর আমাদের কিন্তু সবকিছু রেডি মোটামুটি। এখন আম্মু দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিবে সামান্য একটু হলুদ, আর এখানে দিয়ে দিবে সামান্য একটু জিরার গুঁড়া। এখানে কিন্তু কোনো গুঁড়া মরিচের ব্যবহার হবে না, যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এখানে আম্মু আজকে সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করবে। বিশ্বাস করেন ভাই, এই তরকারিটা হলে না আমার কাছে মনে হয় যে আমি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো, চোখ বন্ধ করে, কোনো সন্দেহ নেই। তো আম্মু কিন্তু কয়েকটা রসুনও কুচি করে দিয়ে দিয়েছে। এখন এটাকে মাখাচ্ছে। এই মাখানোর সময় যে একটা স্মেল আসে নাকে, এটা যে কতটা মজাদার, এটা যারা না খেয়েছে তারা বুঝবে না। তো আম্মু এখানে অনেক ধরনের গুঁড়া মাছ ছিল, সেগুলো দিয়ে দিল। আলুর পরিমাণটা আপনারা যেন আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি আর একটু বাড়িয়ে দিই, কিন্তু আম্মু পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে দেয়, আলুর পরিমাণটা একটু কমই দেয়। তো মাখানো ঝাঁকানোর কাজটা কিন্তু শেষ। এখন এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছে পানি। পানিটা কিন্তু একদম সামান্য দিতে হবে, কারণ এখানে যা কিছু আছে সবকিছু সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। মাত্র 2 থেকে 3টা আইটেম হলেই কিন্তু এই সুস্বাদু তরকারিটা আপনারাও রান্না করে খেতে পারবেন। দেখেন তরকারিটা রান্না হওয়ার পর কি সুন্দর একটা কালার আসে। আম্মু উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছে। এখন কিন্তু রান্না কমপ্লিট। সাথে আম্মু 2টা ডিম ভুনাও করেছিল। আমার ছোট বোনরা আবার হচ্ছে গুঁড়া মাছ খেতে পারে না, তাই 2টা ডিম এক্সট্রা করে ভুনা করেছে। আর আমার তো এই তরকারি হলে আর কিচ্ছু লাগে না গাইজ। আচ্ছা, আপনারা কারা কারা এই তরকারিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেহরিতে মাছ মাংস কারা পছন্দ করে ভাই, আমার তো জানা নেই। আমার তো এই ধরনের আনকমন তরকারিগুলো অনেক বেশি পছন্দ। সত্যি বলতে মজার কোনো আইটেম রান্না করলে একটা তরকারি যথেষ্ট। আমার ওই 2-3 রকম তরকারি একদমই পছন্দ না। যদি মজা হয় তাহলে একটা দিয়েই আমি অনায়াসে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবো। আর আমাদের বাসায় যেটা করা হয়েছে, রোজা শুরু হওয়ার আগেই 3 ধরনের শুটকি ভর্তা করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আপনাদের কার কার বাসায় ভর্তার আইটেমগুলো এইভাবে বেশি বেশি করে রাখা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখি আমার সাথে কার কার মিল আছে। আম্মু তো 3 ধরনের ভর্তা করেছে, একটা লইট্টা শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা। সবগুলো একদম ঝাল ঝাল করে করেছিল। আম্মুর কাছে কয়েকদিন হলো আসছি, এই যে বসে বসে রেডি খাবারগুলো খাচ্ছি। যখনই বাসায় চলে যাব তখন এগুলো সব নিজের করে করে খেতে হবে, তাই খাবারগুলো বেশ ভালো করে এনজয় করছিলাম আসলে। কিন্তু একটা কথা গাইজ, এই গুঁড়া মাছগুলো খাওয়ার সময় খুবই সাবধান, গলায় কিন্তু কাটা ফোটে অনেক বেশি। তো এখন ডিম ভুনাটা নিয়ে নিয়েছি। ডিম ভুনার কালারটা দেখেন কি সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজার। তো ডিম ভুনাটা দিয়ে মাখিয়ে আবারও এক নলা খেয়ে নিচ্ছি। আচ্ছা, সেহরিতে কোন আইটেমটা হলে আপনারা অনেক বেশি ভাত খান অবশ্যই কিন্তু জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে দুধ নিয়ে বসে পড়েছি। দুধটা তো খেতেই হয় একটু, যেহেতু সারাদিন রোজা রাখবেন। দুধটা খেলে শরীরটা আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে গাইজ, দুধটা আমার এভাবে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আম্মু কল আনতে ভুলে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার এভাবে খেতে বাধ্য হচ্ছে আমি। পরের দিন আম্মু মজা করে না ভুড়ি ভুনা করেছিল, এইটা আমার অনেক ফেভারিট। প্রতিদিন একটা করে ফেভারিট রান্না করছে আর আমি বেশি বেশি খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো আবার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।